বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 1 জানুয়ারি 2026 ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমাকে শুনছেন, আমার চ্যানেলে নতুন, তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন দেশ ও দেশের বাইরে হতে, আমার গ্রুপ মেম্বার যারা হোয়াটসঅ্যাপে সংযুক্ত রয়েছেন, যারা অনারিয়ামের মাধ্যমে আমার সাথে 3টি স্টক নিয়ে সংযুক্ত রয়েছেন, বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে যারা আমার সাথে পোর্টফোলিও ম্যানেজমেন্টে রয়েছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আমরা ইন্ডেক্সের একটি বিশেষ আলোচনা আপনাদের সাথে আজকে শেয়ার করব, চার্টের একটি আলোচনা যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রবিবারের ব্ল্যাক সানডে মার্কেটের জন্য। আশা করি সেই জায়গাটাতে আপনারা একটু হলেও ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। এছাড়াও আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টক রয়েছে, যে স্টকগুলো আগামী রবিবারে প্রাইস অ্যাকশনের পাশাপাশি কিছু স্টক রয়েছে যেগুলো কারেকশন জোনে দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেগুলো থেকে আপনাদের প্রফিট নেওয়াটা খুবই জরুরি। সেই টাইপের কিছু স্টক আপনাদের সাথে আমরা আলোচনা করব। আশা করি সেই পর্যন্ত আপনারা আজকের এই আলোচনাটি শুনবেন। এছাড়াও আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলি, অর্থাৎ শুক্র এবং শনিবার শুধুমাত্র স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সুতরাং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জানার আগ্রহ থাকে, যারা ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে থাকেন, এর বাইরেও আমার গ্রুপের সদস্য যারা রয়েছেন তাদের বেশ কিছু স্টক থাকে এবং আপনাদের কমেন্ট সেকশনে যারা আমার চ্যানেলে নতুন আসবেন বা শুনে থাকেন আমাকে নিয়মিত, তাদের অনুরোধের যে স্টকগুলো থাকবে আমরা কিন্তু পরবর্তী 2 দিন অর্থাৎ শুক্র এবং শনিবার নিয়ে কথা আলোচনা করব। সুতরাং আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন এবং আপনাদের যদি স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি আমাকে লিখে অবশ্যই জানাবেন। আজকে মার্কেটের আপট্রেন্ডটা দুর্দান্ত হয়েছিল, অর্থাৎ 4865-তে মার্কেট যখন ওপেন হয় সেই ওপেনের সাথে সাথে মার্কেটের একেবারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু থেকেই ছিল। আমরা শেষের দিকে এসে মানে ওপেনের পরে যে লোটি হয় 4869, সেই জায়গা থেকে মার্কেট অপ্রতিরোধ্যভাবে আজকে কিন্তু আপট্রেন্ডে যায় এবং আপনারা জানেন যে আজকে বছরের প্রথম কার্যদিবস ছিল 2026-এর এবং সেই সঙ্গে মার্কেটের ক্লোজিংটা খুব অসাধারণ হয়েছে। বাট 200 দিনের মুভিং অ্যাভারেজের আমরা ক্যান্ডেলটি দেখব যে সেখানে আসলে কি ধরনের মুভমেন্টে রয়েছে, সেই মুভমেন্টটা বুঝে কিন্তু আমরা মার্কেটের পরবর্তী ডিসিশনটা কি রকমের হবে এবং মার্কেট জানুয়ারিতে স্লো থাকবে না মুভমেন্টের কত সময়, সপ্তাহের কোন সময় গুলোতে মুভমেন্টে থাকবে সেটাও কিন্তু আমরা একটু দেখব। তো আজ আপ ট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 263টি, ডাউন ট্রেন্ড ছিল 66টি এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 62টি। এই জায়গাটাতে স্বাভাবিকভাবে আপনারা জানেন যে মার্কেটের আজকে টার্নওভারটি বেশি হয়েছে, অর্থাৎ গত দিনের যে খুব বেশি হয়েছে সেটা না। 354 কোটি টাকার বিপরীতে 368 কোটি টাকা লেনদেন, 368 কোটি টাকার লেনদেন হচ্ছে, অর্থাৎ 814 কোটি টাকার লেনদেন আজকে বৃদ্ধি পেয়েছে এবং আজকের যে বৃদ্ধিটা সেটা কিন্তু গ্র্যাজুয়ালি একটা বৃদ্ধির ইঙ্গিত, কারণ আমরা প্রথমে 309 কোটি থেকে দেখছিলাম, পরবর্তীতে 354 কোটি টাকা এবং আজকে যেটি দেখছি মার্কেট সপ্তাহের শেষ কার্যদিবসে 368 কোটি টাকা। অর্থাৎ এই যে গ্র্যাজুয়ালি বৃদ্ধিটা, এই বৃদ্ধিটা যখন আপনার 400 কোটি টাকা টার্ন ওভার হয়ে যাবে, 500 কোটি টাকা হবে, 550 থেকে 700 কোটি টাকার মধ্যে চলে আসবে, তখন কিন্তু মার্কেটের যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো কিন্তু মানে পর্যায়ক্রমে না, একেবারে সবাই মুভমেন্টে চলে আসবে, অর্থাৎ প্রাইস অ্যাকশনের রোলিং আকারে তারা প্রাইস অ্যাকশন করতে থাকবে, কেউ কারেকশনে থাকবে, কেউ মুভমেন্টে থাকবে এবং বিনিয়োগকারীদের প্রফিট দেবে। তো এই জায়গাটাতে আমরা যখন টার্নওভারটা যতটাই আপনার বেশি দেখব না, অর্থাৎ টার্নওভারটা বেশি আপ ট্রেন্ডে যাবে না, তখন কিন্তু মার্কেটের এই লেভেলে এসে সেক্টরের উপর ডিপেন্ড করতে হবে, লো পেইডের উপর ডিপেন্ড করতে হবে, কখনো জেডের উপর ডিপেন্ড করতে হবে, কখনো ছোট স্টকের উপর ডিপেন্ড করতে হবে। তখন আমাদের এই ডিপেন্ড করে করে স্টক সিলেকশন করে করে আমাদের মার্কেটে অবস্থান ধরে রেখে আমাদের প্রফিটের চিন্তা করতে হবে। তো যাই হোক, আমরা সেই জায়গাটাকে অবশ্যই সময় বাড়ার সাথে সাথে বছরের শুরুতেই আমরা চিন্তা করবো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের এই বছরটা যেন অন্তত ভালো জায়গা দেয়, মার্কেটে ভালো অবস্থানে নিয়ে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে জেডের বেশ কিছু স্টক মুভমেন্টে রয়েছে। জেডের যে স্টকগুলো মুভমেন্টে রয়েছে সেখানে আমাদের আলোচনার কোনো স্টক আছে কিনা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপেক্স স্পিনিং খুব চমৎকারভাবে রয়েছে এবং বিডি ওয়েল্ডিং, এবং আমাদের আলোচনায় মানে আমাদের আলোচনা যারা নিয়মিত শোনেন সেইখানে
এইখানে আমাদের দুইটা স্টক কিন্তু খুব ভালো অবস্থানে রয়েছে, এবং এছাড়াও আমরা নিয়মিত যে আলোচনা নিয়ে কথা বলি, স্টক নিয়ে কথা বলি, এর মধ্যে মনোসপুলের প্রাইস অ্যাকশন ছিল, দেশ গার্মেন্টসের প্রাইস অ্যাকশন ছিল, এমবি ফার্মার একটা প্রাইস অ্যাকশন ছিল। গতকালকে আমরা অরিয়েন্ট ফিউশন নিয়ে কথা বলেছিলাম, সেন্ট্রাল ফার্মা নিয়ে কথা বলেছিলাম। এর মধ্যে আমাদের আবার নতুন করে দু একটি স্টকের মুভমেন্টও আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি সেই আলোচনাগুলো আমরা যখন স্টক অ্যানালাইসিসে আপনাদের নিয়ে যাব সেখানে দেখব। আজকে কিন্তু ট্রেনারি ইন্ডাস্ট্রি অসাধারণ করেছে, আপনারা কি লক্ষ্য করেছেন কিনা? এবং ট্রেনারি নিয়ে আমাদের তো একটা আলাদা পরিকল্পনা রয়েছে, তো সেইখানেও আমাদের সাথে অনেকে সম্পৃক্ত রয়েছেন, আমরা সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। টেক্সটাইলটা উঠে এসেছে, ফার্মাসিউটিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, ইন্স্যুরেন্স, এই জায়গাটাতে দেখেন আমরা বারবার আপনাদেরকে বলছিলাম যে ব্যাংকিং এর বিষয়, ব্যাংক সেক্টরের কথা বলছিলাম, ইভেন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মিউচুয়াল ফান্ড, এই সময়টাতে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এই জায়গাটাতে মার্কেটের স্লো মুভমেন্টে যখন স্টকগুলো একটু কারেকশনে থাকবে, কারেকশন নিয়মিতভাবেই হচ্ছে, আজকে দেখতে পাচ্ছেন যে লো পেইডের একটা ভালো মুভমেন্ট ছিল কিন্তু মার্কেটে, সেই জায়গাগুলোতে কিন্তু আপনার এই সেক্টরগুলো অর্থাৎ ব্যাংক সেক্টরটা, মিউচুয়াল ফান্ড, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সবগুলো স্টক না, এখানে বেশ কিছু স্টক প্রাইস অ্যাকশন করবে এবং কিছু স্টক ছোট ছোট মুভমেন্ট দিয়ে দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে। আমরা আজকে লো পেডের বেশ ভালো একটা মুভমেন্ট দেখেছিলাম, জেডের বেশ কিছু জেডের আজকে প্রফিট টেকিং হয়েছে। এছাড়াও আপনারা যদি দেখেন যে ব্লক মার্কেটেও কিন্তু ট্রেড হয়েছে, সেটাও আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। কোন স্টকগুলো হয়েছে সেটা আমরা আপনাদেরকে সময়ের সাথে সাথে জানাবো। এই জায়গাটাতে মার্কেটের আমি বারবার বাধা বলছিলাম যে 4,902 এর উপরে একটা ক্লোজ করতে হবে মার্কেট, সেই 4,002, 4,200, 4,902 এই জায়গাটাতে আপনারা দেখেছেন যে মার্কেট কিন্তু এর আগে আমরা দেখেছিলাম যে মার্কেট 4,896 এই জায়গাতে টাচ করেছে এবং 4,884 এখানেও টাচ করেছে। তো এই জায়গাটাতে আজকে মার্কেট 4,902টাকে টাচ করে কিন্তু তার অবস্থানটাকে ধরে রেখেছে এবং তার হাই ছিল 4,916। স্বাভাবিকভাবে বাই সিগন্যালটা আরো শক্তিশালী মুভমেন্টে পরিণত হয়েছে এবং আমরা বারবার বলছিলাম যে মার্কেটের এখন 4,910-এর উপরে যদি আমরা 4,975-এর এই জায়গাটাতে একটু চিন্তা করি, এই জায়গাটাতে ব্রেকআউট করলে আমরা 4,975 থেকে 5,100 এই লেভেলটাতে খুব দ্রুত একটা ফ্রি স্পেসে মুভমেন্টের মতো আমরা পেয়ে যাব। এবং এখন পর্যন্ত আমি বলবো যে মার্কেটের যে বেয়ারিশ মুভমেন্ট, এই বেয়ারিশ মুভমেন্টে কিন্তু যেটি বলছিলাম যে আপনার স্লো যাওয়ার সম্ভাবনাটা থাকবে এবং স্লো গেলেও আপনাকে স্টক সিলেকশনটা খুব চমৎকারভাবে করতে হবে। আপনি যদি স্টক সিলেকশনটা সঠিকভাবে করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট টেকিংটা খুব কঠিন হয়ে যাবে। সুতরাং এই জায়গাটাতে আপনারা অবশ্যই নজর রাখবেন। আমরা দেশ গার্মেন্টস নিয়ে একটু কথা বলবো। দেশ গার্মেন্টস নিয়ে আমার অনেক প্রিয় বিনিয়োগকারী ভাইদের অনেক অনুরোধ ছিল। দেশ গার্মেন্টস যদি বলি একবারে অসাধারণভাবে একটা জায়গা তৈরি করেছে মুভমেন্টের জন্য এবং দেশ গার্মেন্টস পরবর্তীতে একটা হট আইটেম, নিঃসন্দেহে বিনিয়োগকারীদের চোখ সেটা এড়ায়নি, যার কারণেই আমরা দেশ গার্মেন্টসের ব্যাপারটাতে বিনিয়োগকারীদের একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে সেটা লক্ষ্য করতে পারছি। তো বেশ গার্মেন্টসের আমার কাছে যেটি মনে হচ্ছে যে প্রাথমিকভাবে এই জায়গাটাতে 128-এর উপরে নেক্সট টার্গেট যেটি বিনিয়োগকারীদের হবে, এই 128-এর এই জায়গাটাতে দেশ গার্মেন্টস টাচ করবে এবং আজকে দেখেছেন যে 123.70-এ ক্লোজ করছে, ক্যান্ডেলটা খুব চমৎকার এসেছে এবং শক্তিশালী বাই সিগন্যালে এবং আরএসআই বাড়ার জায়গা রয়েছে। এই জায়গাটাতে আমরা যদি 128 বা 188 ধরি, আমরা একজাক্টলি একটা 128-এর উপরে ক্লোজ দিতে পারে, তাহলে কিন্তু এই জায়গাতে আমার 133 থেকে 140 সেটা মানে চোখের নিমিষেই আমরা এই দেশ গার্মেন্টসে দেখতে পাবো। এবং আপনি জানেন যে ইনস্টিটিউট হোল্ডিং কিন্তু দেশ গার্মেন্টসের বৃদ্ধি পেয়েছে, এবছরে ক্যাশ ডিভিডেন্ড খুবই কম দিয়েছে আর পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, ন্যাব যথেষ্ট পরিমাণে রয়েছে, মাত্র 31 লক্ষ শেয়ার রয়েছে। সেক্ষেত্রে ভলিউমটা আমি মনে করি যে আগামী রবিবারে দেশ গার্মেন্টস তার প্রাইস অ্যাকশনটাকে ধরে রাখার চেষ্টা করবে। বাট এই যে 128 থেকে 133 এই জায়গাটাতে দেশ গার্মেন্টস একটা ছোটোখাটো সেল প্রেশার ক্রিয়েট করবে, বাট এই সেল প্রেশারে দেশ গার্মেন্টসটা মানে আপনার
যে কারেকশন দেবে বা কারেকশন দিয়ে একেবারে ডাউনে চলে আসবে এই ধরনের কোনো সুযোগ আমি এই মুহূর্তে গার্মেন্টসের মধ্যে দেখছি না। কারণ আপনি যদি কারেকশন দিয়ে সামনে যান তাহলে কিন্তু আপনার শক্তিটা আরো বেশি বৃদ্ধি পাবে। সুতরাং আপনি এই 128 থেকে 133 এই জায়গাতে একটা প্রফিট নিতে পারেন। কারণ দেশ গার্মেন্টসের আমি দেখেছি 117 এবং 114 এই জায়গাটাতে দেশ গার্মেন্টসের বেশ ভালো হয়েছে, বাই হয়েছে। সুতরাং এইখানটাতে আমি নেক্সট ডেতে যে সেল প্রেশারটা দেখবো সেই সেল প্রেশারটাতে ফেস করেও কিন্তু দেশ গার্মেন্টস আরো ভালো করার সক্ষমতা রয়েছে। এরপর আমরা ইএইচএলটা দেখবো। ইএইচএল এর ইস্টার্ন হাউজিং লিমিটেড বারবার বলছেন দেখেন র্যালি হচ্ছে এবার থেকে, এবার এইখানে ডাউন ট্রেন্ড করে এইখানে আপ ট্রেন্ড, আবার এখানে কারেকশন করে এখন আবারও আপ ট্রেন্ডে যাচ্ছে। এবং যার বারবারই বলছিলাম যে 74 টাকা 73 টাকা 70 পয়সা এই জায়গাতে মানে ক্যান্ডেল কথা যে বলে, মার্কেট পরিস্থিতি বিবেচনা ক্যান্ডেল যে এত সুন্দর কথা বলে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং আমি বারবারই বলছি যে এই জায়গাটাতে আমরা 74-এর উপরে প্রাথমিকভাবে এই স্টকটিকে পাবো এবং 74 যখনই ব্রেক করবে তখনই এটা 76 মানে ইজিলি চলে যাবে। এবং 71-এ জানেন এই স্টকটি কিন্তু অনেক বায়ার রয়েছে। এই যে 71-এ আপনি দেখতে পাচ্ছেন যে 71-এর যে এটা সেখানে 70 71 এই লেভেলে যাদের বাই রয়েছে তারা কিন্তু এই লেভেলে সেল দিবে, অর্থাৎ 75-এর এই লেভেলটাতে কিন্তু তারা টার্গেট করে রয়েছে এবং সেটাকে তারা সেল দিয়ে এখানে প্রফিট নেওয়ার চেষ্টা করবে। তো আশা করি এই জায়গাগুলোতেও আপনারা নজর রাখবেন, তাহলে আপনাদের মার্কেটের পরিস্থিতি যেরকমই থাকুক না কেন আপনারা প্রফিট টেকিং এর একটা সুযোগ পাবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা সকলে অবগত রয়েছেন যে আমরা আপনাদের 3টি স্টক অ্যানালাইসিসের মাধ্যমে একটি ওয়াচ লিস্ট দিয়ে থাকি এবং সেটা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে এটা সরবরাহ করা হয়। যারা আমাদের কাছ থেকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ওয়াচ লিস্ট এবং মার্কেট ফেক আপট্রেন্ড থেকে বিরত থাকা সহ বিভিন্ন সুবিধা নিয়ে আমরা যে সেবাটি আপনাদেরকে দিয়ে যাচ্ছি, সেটা যদি আপনারা নিতে আগ্রহী থাকেন তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। আমরা আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরেই আপনাদের সাথে রয়েছি, বাজার পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে সবসময় কথা বলি। তো আপনারা যদি আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন তাহলে আমি মনে করি মার্কেট পরিস্থিতি বিবেচনায় যে সামান্য অনারিয়ামটি নিচ্ছে আপনাদের কাছ থেকে সেটি দিলে আপনাদের পোর্টফোলিওতে অবশ্যই একটা পজিটিভ প্রভাব আপনাদের পড়বে এবং আপনারা আমাদের সঙ্গে থাকলে সামনে ঈদের সামনে আমরা একটা প্ল্যান নিয়ে এগোচ্ছি। সেই প্ল্যানটে আপনিও শরিক হতে পারবেন এবং আপনার ঈদের আগে যে প্রফিটের বা খরচের যে একটাই থাকে, প্রফিট করাটা অনেক বিনিয়োগকারীদের জন্য কঠিন হয়ে যায়। প্রফিটের থাকাটাও খুব কঠিন হয়ে যায়, প্রফিট নেওয়াটা খুব জরুরি হয়ে যায়। তো সেই জায়গাটাতে আপনারা আমাদের সহযোগিতা পাচ্ছেন। তো আশা করি আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের সাথে আসবেন এবং আপনাদের অবশ্যই এটি ভালো একটি পোর্টফোলিও আপনার শেয়ার বাজারে থাকবে, সেটা আপনার টেনশন মুক্ত করতে যথেষ্ট ভূমিকা পালন করবে। যদিও 1 মাস সময় যথেষ্ট না, আপনি 1 মাসে আমাদের সাথে কিছুই করতে পারবেন না। হয়তো 2-3টা হয়তো বাই করতে পারবেন, 2-3টা সেল করতে পারবেন, হয়তো অ্যাডজাস্ট করতে পারবেন, অথবা স্টপ লস নিতে পারবেন। বাট এটাকে যদি আপনার কাছে ভালো মনে হয় প্রাথমিকভাবে 1 মাস, তাহলে এটা আপনি যদি কন্টিনিউ করেন তাহলে একটা সময় গিয়ে দেখবেন যে আপনার এটা ভালো হচ্ছে। আমাদের কাছে আইডিএলসি নিয়ে একটা রিকোয়েস্ট ছিল। আমাদের আইডিএলসির ব্যাপারটা আপনারা জানেন যে আইডিএলসির আসলে দেখেন বিপরীত ছোটে হাঁটা, সেটা আইডিএলসির ক্ষেত্রে হয়েছে। আইডিএলসি বাই সিগন্যালে রয়েছে এবং ইতিমধ্যেই একটা 37.40 টাকার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করছি এবং সেই ক্লোজটা আইডিএলসি দিলে আশা করি সে ভালো করবে। তো আইডিএলসিতে রিস্কও রয়েছে, সেটি আপনারাও জানেন। আমি বলবো যে রিস্ক ম্যানেজমেন্টটা যদি আপনার ভালো থাকে সেক্ষেত্রে আপনি আইডিএলসিতে থাকবেন। আইডিএলসি কিন্তু আপনি দেখেছেন যে এই জায়গাটাতে তার ক্লোজিং ছিল 35.70 টাকা, সেখান থেকে আজকে 37 টাকা, তার বেশি আমরা হাই করতে দেখলাম 37.20 টাকা। তো 37.40 টাকার উপরে ক্লোজটা দরকার ছিল। আশা করি সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে আমরা নেক্সট যে 38.90 টাকা হাইটি রয়েছে সেখানে আমরা দেখতে পাবো।
এরপরে আমরা আপনাদের আরো বেশ কিছু স্টক রয়েছে যেগুলো আপনারা আমাদের কাছে জানতে চাচ্ছেন। অরিয়ন ফার্মা নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, আমরা অরিয়ন ফার্মার একটু দেখি। আমরা অরিয়ন ইনফিউশন নিয়ে গতকাল কথা বলেছিলাম, আমরা এবার অরিয়ন ফার্মা নিয়ে একটু দেখি। অরিয়ন ফার্মার জেড ক্যাটাগরির আমি অরিয়ন ফার্মা নিয়ে যদি বলতে চাই তাহলে বলবো যে অরিয়ন ফার্মাতে বিনিয়োগ করতে হলে আপনার যদি হাতে সময় থাকে তাহলে করবেন। আপনি যদি মিনিমাম অন্তত 6 মাসের মতো আপনার হাতে যদি সময় থাকে আপনি অরিয়ন ফার্মাতে আপনার বিনিয়োগ করতে পারেন। অরিয়ন ফার্মা 6 মাসের মধ্যে প্রাইস অ্যাকশনটা কেমন হবে সেটি যদি আমি প্রাথমিকভাবে বলি যে আপনি রিসেন্ট টাইমে জেডের যে মুভমেন্টটা চলছে এই মুভমেন্টে আপনি অরিয়ন ফার্মাকে 30 টাকার উপরে যদি ক্লোজ করতে পারেন তাহলে তার যে 32 টাকা 70 পয়সা হাই রয়েছে সেটি খুব দ্রুতই সে আপনাকে টাচ করবে এবং এই জায়গাতে আপনার একটা প্রফিট দিবে। এছাড়াও আমরা গতকালকে আপনি জানেন যে সেন্ট্রাল ফার্মা নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, সেখানেও সেন্ট্রাল ফার্মা নিয়েও কিন্তু আমরা কথা বলেছি যে সেন্ট্রাল ফার্মার ভলিউমটা খুবই জরুরি। তো সেন্ট্রাল ফার্মা কিন্তু ভলিউমটা চেষ্টা করেছে। এখন ওরিয়ন ফার্মার ক্ষেত্রে দেখেন, ওরিয়ন ফার্মাও কিন্তু ভলিউমটা সেভাবে করতে পারছে না। এই ভলিউমটা না করার কারণে সে কিন্তু একটা জায়গায় বারবার প্রাইসটাকে চেষ্টা করছে ধরে রাখার জন্য। তো এই জায়গাটাতে অরিয়ন ফার্মা এখনো পর্যন্ত তার প্রাইসটাকে ধরে রেখেছে এবং সামনে যে মার্কেট পরিস্থিতি আমরা চাচ্ছি বা বিবেচনায় নিয়ে আসছি সেখানে অরিয়ন ফার্মা যদি তার যে ভলিউম সেটাকে যদি ইনক্রিজ করতে পারে সেক্ষেত্রে তার অবশ্যই প্রাইস অ্যাকশন হবে, কারণ অরিয়ন ফার্মার যথেষ্ট ন্যাব রয়েছে, পজিটিভ রয়েছে এবং ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের কথা বলি, সব দিক থেকেই স্টকটি ভালো। তো এখন আমি অরিয়ন ফার্মার যে কথাটি আপনাদেরকে বললাম যে 28 টাকার উপরে 28 টাকা 80 পয়সা 28 টাকা 30 পয়সা এর উপরে যখনই সে ক্লোজ করতে পারবে তখনই আমরা অরিয়ন ফার্মাকে একটা জায়গায় দেখব সেখানে সে তার যে রিসেন্ট হাইটি রয়েছে 32 টাকা 70 পয়সা সেটাকে ব্রেক করার চেষ্টা করবে। তো একটু সময় দিতে হবে, ভলিউমটা গ্রো করতে হবে, কারণ পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা তো অনেক, প্রায় 12 কোটির মতো শেয়ার। সুতরাং এখানে আপনাকে অবশ্যই ধৈর্যের পরীক্ষা পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে বিনিয়োগের। এরপরে আমরা সিনো বাংলা নিয়ে কথা বলবো। সিনো বাংলা আমরা কতবার কথা বলেছি একটু আপনারাই আমাদেরকে যদি একটু কমেন্ট সেকশনে লিখে জানান তাহলে আমাদের ভালো হয়। এক চমৎকার ডাব্লু প্যাটার্ন, হ্যাঁ, এই যে ব্রেক, এই যে 48 টাকা, এটাকে ব্রেক করতে পারলে সিনো বাংলা খুব চমৎকার ভাবে আরো মুভমেন্টে চলে যাবে। আমরা যদি একটু ড্র করি সেখানে আমরা দেখতে পাবো সিনো বাংলার পজিশনটা এবং এই জায়গাগুলোতে আমি যদি বলবো যে সিনো বাংলা একটা সেল টার্গেট যেটি বলবো যে 51 টাকা 60 পয়সা এই লেভেলে একটা হয়ে যাবে যদি সে এই ব্রেকটা করতে পারে। তো আশা করি সে করবে এবং এই জায়গাটাতে তার মেজর যেটা 47 টাকা 70 পয়সা বা 47 টাকা 48 টাকাই বলি, সেই জায়গাটাতে আগামী দিনে ইনশাল্লাহ সিনো বাংলা প্রফিট ব্রেক করবে, বাট সিনো বাংলাতে একটা সেল প্রেশারও চলে আসবে। সেই ক্ষেত্রে আপনার এই সেল প্রেশারটা যদি আপনি ফেস করতে পারেন, যদি আপনার বাই লেভেলটা যদি এই জায়গাগুলোতে থাকে অর্থাৎ 42 টাকা 50-এর আশেপাশে থাকে তাহলে ডেফিনেটলি আপনি এখানে প্রফিট নেবেন। তো প্রফিট পরবর্তী সময়ে আপনার উচিত হবে আবারও পজিশন বুঝে তার এন্ট্রি নেওয়া, কারণ সিনো বাংলা এই জায়গা থাকার মতো শেয়ার না। তার মুভমেন্ট যখন আসবে সে কিন্তু অবশ্যই আবারও 64 65 খুব দ্রুত এই লেভেলটাতে চলে যাবে। প্রাথমিকভাবে আমি বারবারই বলছিলাম যে সিনো বাংলার কিন্তু একটা মুভমেন্ট হবে। এরপরে আমরা আপনাদের আমাদের খুব কমন একটি স্টক একাধিকবার আলোচনা দিয়েছিলাম, সেটা হচ্ছে রানার অটো। আপনি যদি আমার আলোচনার টোন বুঝতে পারেন তাহলে ভাই আমার মেম্বার আপনার মনে হয় না যে খুব বেশি হওয়া প্রয়োজন আছে। তবে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং বাই সেলের সিদ্ধান্ত নেওয়াটা অনেকটা ডিফিকাল্ট, সেজন্য কিন্তু আপনার মেন্টরের খুব প্রয়োজন, কারণ আপনি বাই করতে পারেন, সেল করতে গেলে আপনি খুব হতাশায় থাকেন বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকেন। সেই জায়গাগুলোতে আপনার কিন্তু একজন মেন্টর খুবই প্রয়োজন। সেখানে আমরা যে অনারিয়ামটা আপনাদের কাছ থেকে নিই সামান্য পরিমাণে, সেটা দিয়ে যদি আপনি একটা 1 টাকা বাই বেশি সেল করতে পারবেন বেশিতে, সেটা যদি 10,000 কোয়ান্টিটি হয় বা 5,000 কোয়ান্টিটি হয়, সেটা আমাদের এই মানে
আপনার অনারিয়ামের মধ্যেই পড়বে না। আবার একটা ভুল এন্ট্রি আপনি বাই আবেগে করে ফেলছেন, বাট আমার কাছে জিজ্ঞেস করলেন যে ভাই এটা নেব কি নিব না, সেটা যদি আমি আপনাকে একদিন বিরত রাখতে পারি, অর্থাৎ মানে ভুল এন্ট্রি নেওয়া থেকে, সেটাও কিন্তু আপনার জন্য অনেক বেশি। তো সেই জায়গাটাতেই মূলত আমাদের সাথে আপনারা আসেন এবং এসেছেন অনেকেই, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বাট ব্যবসাটা শিখতে হলে অবশ্যই আপনাকে একজন ভালো মেন্টর দেখতে হবে। আহ, নিঃসন্দেহে এখন ভালো সময় পার করছে আমাদের রানার অটো নিয়ে আমরা 33 টাকা এই লেভেলে একাধিকবার আলোচনা দিয়েছিলাম। এখন আর বেশি আলোচনা দিব না, কারণ হচ্ছে রানার অটোতে সামনের দিনে একটা প্রফিট টেকিং জোন হবে, বাট রানার অটোর মধ্যে সম্ভাবনা রয়েছে চরম, এবং সেটা কোন লেভেলে চলে যাবে সেটা আপনারাও হয়তো বুঝতে পারতেছেন। এবং যারা রয়েছেন এর মাঝে, দীর্ঘদিন ধরে রয়েছেন, যখন আমরা 28 টাকা থেকে 46 টাকায় পেয়েছিলাম রানার অটো, তো এই জায়গাটাতে রানার অটোর একটা আছে, কিন্তু আপনি যদি রানার অটোর এইটা দেখেন, এই যে লেভেলটা, অর্থাৎ এই যে বর্তমান প্রাইসটা 37 টাকা 80 পয়সা, এই 37 টাকা 80 পয়সা, বা আমি আরেকটু করে বলি 38 টাকা 70 পয়সা, এটা যদি ব্রেক করতে পারে তাহলে তার কিন্তু হবে 41 টাকা, এবং 41 যদি সে ব্রেক করতে পারে তাহলে কিন্তু সে 44, এবং পরবর্তী যে হাইগুলো রয়েছে 46, সেইগুলোকে ব্রেক করে সে আরো চলে যাবে। আমরা আলোচনা দীর্ঘ করব না, কারণ আমরা কালকেও আপনাদের সাথে একটা আলোচনা নিয়ে আসবো, শনিবার আলোচনা নিয়ে আসবো। অনেকগুলো স্টক জমা হয়ে গেছে, এত বেশি স্টক জমা হয়ে গেছে যে আমরা একটা ব্যাট বিসিটা নিয়ে একটু কথা বলবো। ব্যাট বিসিটা আলোচনা না করলেই না। ব্যাট বিসিটা দেখতে পাচ্ছেন যে একটা জোন ধরে রেখেছে, অর্থাৎ এই যে 250 এবং এই জায়গাটা এবং এই জায়গাটাতে আমরা একটু আপনাদেরকে ড্র না করি, হ্যাঁ এই জায়গাটাতে আমরা দেখেন যে 267 এবং এই জায়গাটাতে হচ্ছে 261। তো 250-55টা ব্রেক করলেই আমরা এই জায়গাটাতে ইন করব। তো এই জায়গাটাতে ইন করার একটা সুযোগ রয়েছে, এই জায়গাটাতে প্রবেশ করার একটা সুযোগ রয়েছে, যেহেতু এখানে দীর্ঘ ডাউন ট্রেন্ড এর পরে সেইখানে একটা আউটসাইড আপ ট্রেন্ড চলে গিয়েছিল, এই জায়গাতে সে ডাউন ট্রেন্ড করে এখানে একটা করেছে, আবার এই জায়গায় ডাউন ট্রেন্ডে একটা করেছে, একটা সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে আবার আপ ট্রেন্ডে যাচ্ছে। ক্যান্ডেলটা খুব সুন্দর এসেছে। আমি যদি আগামী দিনের আপনার এই ব্যাট বিসির প্রত্যাশার কথা বলি, তাহলে অবশ্যই সে 252 থেকে 55 এই লেভেলটাকে টাচ করবে। আর কিছু বলছি না, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনাদের স্টক সম্পর্কে যদি জিজ্ঞাসা থাকে সেটি জানানোর জন্য অনুরোধ করব, এবং আপনারা অবশ্যই আমার যেই অনারিয়ামের ব্যাপারটি রয়েছে সে সম্পর্কে বিস্তারিত যদি জানতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে আমাদের কাছে জানতে পারবেন। তারপরেও আমি আপনাদেরকে আমার নাম্বারটি একবার মুখে বলে দিই, 01768583897। এই নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি, এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার 2026। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।